আমরা গ্রাফিতির জন্য প্রথমে যে খতটা জরুরি সেটা হচ্ছে খতে উইসাম। তো খতে উইসাম সম্পর্কে তেমন আলোচনা করার কোনো প্রয়োজন নাই। শুধু আপনি ধৈর্য সহকারে লিখবেন এবং আমাকে অনুসরণ করবেন, তাহলে আপনি খতে উইসাম সম্পর্কে পরিপূর্ণ অবগত হইতে পারবেন। খতে উইসাম শিখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হরফটা সেটা হচ্ছে আলিফ। সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হরফ হচ্ছে আলিফ। আপনি যদি আলিফ হরফটাকে ভালোভাবে পারেন, যদি আলিফ হরফটাকে আপনি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি প্রত্যেকটা হরফ আপনি আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি আলিফটা আপনি ঠিক মতো না পারেন, তাহলে আপনাকে বাকি হরফ লিখতে আপনার জন্য অনেক কষ্ট হবে। এই জন্য ফতে উইসাম লেখার আমরা শুরু করতেছি। বাকি কথা হচ্ছে ফতে উইসামের আলিফ যে হরফটা আছে এটা আপনাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। ফতে উইসামের আলিফ হবে 6 নক্তা পরিমাণ লম্বা। নক্তাগুলো আমরা কিভাবে দিব? নক্তাগুলো আমরা আলিফটা যে পরিমাণ আলিফের আহ, আবায়াটা যে পরিমাণ মোটা আছে, ঠিক ওই পরিমাণ আমরা নকশাগুলো ধরবো। যে এইভাবে আমরা কলম ধরেছিলাম যেভাবে, ঠিক ওইভাবে আমরা কলম ধরবো। আলিফে নকশা দেওয়ার ক্ষেত্রে এখান থেকে আমরা কলম ধরবো ইনশাল্লাহ। দেখেন, এই হচ্ছে 1 নকশা, 2 নকশা, এই হচ্ছে 6 নকশা। আলিফ হবে 6 নকশা পরিমাণ। এখন এই আলিফটাকে আপনার ক্ষেত্র বিশেষ আরো ভাঙতে পারেন। যেমন এই আলিফটা হচ্ছে শুধু খত গুলা লেখার ক্ষেত্রে। আপনি আহ, আপনি শুধু হরফগুলো লিখতেছেন বা একদম সোজা এবারত লিখতেছেন, এই ক্ষেত্রে হচ্ছে এই আলিফটা। বাকি যদি আপনি লোগো লিখতে চান, লোগো ডিজাইন লিখতে চান, তখন এই আলিফটাকে দেখা যায় অনেক সময় অনেক ক্ষেত্রে আপনাকে এইভাবে ভাঙতে হবে। এইভাবে আপনাকে আলিফটাকে ভাঙতে হবে, গোল করতে হবে। কারণ লোগো লেখার ক্ষেত্রে আপনাকে, যদি আপনি আলিফটা এইভাবে না লিখেন, তাহলে আপনার আলিফটা লোগোটা সুন্দর হবে না। দেখবেন লোগো গুলো এরকম টাইপের থাকে, এরকম আইনা, তারপর এভাবে হয়ে এভাবে। তো এই যে একটা থাকে, এটা একমাত্র আলিফটাকে বাগানোর কারণ, বা লাম থাকলে লাম, এই সমস্ত হরফগুলো যদি আমরা বাগায় লিখি, তাহলে লোগোটা সুন্দর হয়ে যায়। লোগো লেখার ক্ষেত্রে আপনাকে এই আলিফটা ফলো করতে হয়। এটা নির্দিষ্ট কোনো পরিমাণে বাড়বে না। এটা হচ্ছে আপনি যদি লোগোটাকে যদি আপনি একটু বড় করে লিখতে চান, তাহলে দেখা গেছে অনেক সময় 3 নক্তা পরিমাণ বাঁকা হবে, অনেক সময় 2.5 নক্তা হবে, অনেক সময় 2 নক্তা হবে। এটা কোনো বিষয় না।
এই আলিফ গুলাকে আপনি মস্ক করার জন্য কিভাবে করবেন? মস্কটা আপনি আলিফ গুলা কিভাবে করবেন? আলিফটাকে আপনি আয়ত্তে আনার জন্য আপনি কিভাবে মস্ক করবেন? আমি এই একটা পেজে আপনাকে আমি দেখাচ্ছি যে রাফ খাতায় আলিফটা আপনি যদি মশা করতে চান তাহলে কিভাবে কিভাবে আলিফটা মশা করতে পারেন দেখেন। প্রথমে আপনারা একদম সোজা এই আলিফটা লিখবেন, যেটা ফ্রন্টের আলিফ। আচ্ছা, এই আলিফটা লিখবেন। লেখার পরে আপনারা এই আলিফটাকে আবারও এইভাবে লিখবেন। তারপর আপনারা একটু দূরে এসে আলিফটাকে এখান থেকে ধরে এই যে এইভাবে এই ভাঙাটা দিন আপনারা। তারপর এখান থেকে ধইরা এই যে, এটাও কিন্তু আলিফ, উল্টা আলিফ, হ্যাঁ। এই ভাঙাটা দিন এইভাবে। এরপর এই ভাঙাটা দিবেন, এটাও আলিফ। বাস। তারপর এই আলিফটাও আপনারা লিখবেন। এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আলিফকে এইভাবে প্র্যাকটিস করে করে আলিফটাকে আয়ত্তে আনবেন, মানে আলিফের এই ভাঙাটাকে, এই যে ভাঙাটা, এই ভাঙাটাকে আপনার চতুর্মুখী ভাবে আপনার প্র্যাকটিস করতে হবে। যখন আপনি গ্রাফিতি লিখবেন, গ্রাফিতি লেখার সময় আপনাকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। অন্যথায় আপনি গ্রাফিতি লিখতে পারবেন। অন্যথায় আপনি আলিফটা যদি এইভাবে না লিখেন, দেখেন এই যে একটা আমি আবায়া করলাম, এই আলিফগুলো লিখলাম, এখানে আমি যদি চাই তার একটা গ্রাফিতির একটা নমুনা এখানে হয়ে যাবে। হ্যাঁ। তো এই এখানে মনে করি একটু আপনার কিছু হারাকাত তাজিনাত দেওয়ার পরে এটা একটা মানে হিবিজিবি একটা গ্রাফিতি হয়ে যায়। বাকি আপনার এখানে কি করতে হবে, আলিফটাকে এইভাবে মস্ক করতে হবে। তারপর আপনি আবার আলিফটাকে এইভাবে মস্ক করবেন। এইভাবেও আলিফটাকে আপনারা মস্ক করে আয়ত্ত করবেন। এই টানটাকে খুব ভালোভাবে জব্দ করতে হবে। এই আলিফটাকে আপনার বিভিন্ন ভাবে খুব বেশি জব্দ করতে হবে, তখন আপনার জন্য গ্রাফিতি করা একদম সহজ হবে। আপনি নিচ থেকে এইভাবে আলিফটাকে আপনার নিবেন, এইভাবে নিয়ে এইভাবে আপনারা আলিফটাকে মস্ক করবেন। তো এই গেল আলিফের পর্ব। আলিফটাকে মানে সব ভাবে আয়ত্ত করার জন্য, কারণ প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা হরফ আলিফের মুখাপেক্ষি। আলিফের যে টানটা আছে এই টানের মুখাপেক্ষি। এই জন্য আমাকে আপনাকে প্রথমে সর্বপ্রথম এই আলিফটাকে ভালোভাবে জব্দ করতে হবে, আলিফটাকে ভালোভাবে আয়ত্তে আনতে হবে। আর যদি আপনি আলিফটাকে ভালোভাবে আয়ত্তে না আনতে পারেন, তাহলে আপনার খত্ত ইসলামের বাকি হরফগুলো লিখতে আপনার জন্য কষ্ট হবে। অন্যথায় এটা
কষ্ট হবে না। এরপর দেখেন, আমরা আলিফ শেষ করলাম, এখন হচ্ছে একটা বা হরফ। বা হরফের ক্ষেত্রে আলিফের যে টান, সেম টান আলিফের টানই এখানে হবে। এই মাথাটা আমি আলাদা একটা দিয়ে দিলাম। এখানে একজন কমেন্ট করেছে, সবগুলা আলিফ একসাথে লিখুন। সবগুলো আলিফ একসাথে লেখার কোনো প্রয়োজন নাই, আপনি রাফ খাতা হিসাবে এগুলো প্র্যাকটিস করবেন। আমার ভিডিও লাইভ দেওয়া আছে, লাইভ গুলো আপনারা খেয়াল করবেন। লাইভ দেখবেন ইউটিউবে যায়, বারবার লাইভ দেখবেন এবং ছবি দেওয়া হবে, ছবিগুলো দেখবেন, স্ক্রিনশট নেবেন, বাস। এই টানটা এখান থেকে, বা হরফের যে মাথাটা এখান থেকে এটা এক নক্ত পরিমাণ বাঁকা হবে। এই টানটা মূল টান 2 নক্ত পরিমাণ, আর এটা হচ্ছে আধা নক্ত, মোট 2.5 নক্ত। বা হরফের পেটে 5 নক্ত পরিমাণ জায়গা হবে। আমি বা হরফের যে মাথা, এটা আমি এখানেও দেখাইছি, এখানে আপনারা দেখেছেন, সুতরাং মাথাটা ভুল হওয়ার কথা না। এবং এই টানটা আনার সময় আমি 2 টানে এ হরফটা আমি লিখেছি। আবারও দেখেন, এই টানটা এখান থেকে এই পর্যন্ত, তারপর এখান থেকে আমি আলাদা আবার টান দিয়েছি। এটা হচ্ছে বা হরফের প্রথম ব্যবহার। এটা হচ্ছে বা হরফের দ্বিতীয় আরো একটি ব্যবহার।
বা হরফের মোট দুইটি ব্যবহার। আরো একটি ব্যবহার আছে, বাকি ওই বা হরফের তেমন ব্যবহার হয় না। বেশি এটাই হয়, এটাও হয়। এ হচ্ছে তৃতীয় আরো একটি বা হরফের ব্যবহার। এ হচ্ছে জিম হরফের প্রথম ব্যবহার। এ হচ্ছে জিম হরফের দ্বিতীয় আরো একটি ব্যবহার।
এটা হচ্ছে জিম হরফের আরো একটি ব্যবহার। জিম বলেন, হা বলেন, খা বলেন, একটা হইলেই হয়। এই হচ্ছে দাল হরফ। এটা হচ্ছে রা হরফের ব্যবহার। এখান থেকে মোট 5 নকতা, 2 নকতা, 3 নকতা, 5 নকতা। এটা হচ্ছে রা হরফের দ্বিতীয় আরো একটি ব্যবহার।
হচ্ছে সিন শিন, সিন এবং শিন হরফের ব্যবহার। আপনারা এই সিন এবং শিনকে যদি চান তাহলে এইভাবেও লিখতে পারেন। এইভাবেও লিখতে পারেন। এটা হচ্ছে সোয়াদ। সোয়াদ বলেন, দোয়াত বলেন। এখান থেকে এই পর্যন্ত আড়াই নক্তা, আড়াই নক্তা পরিমাণ, এখান থেকে এই পর্যন্ত। এই সম্পূর্ণ আলি। এই মূল যে লেজটা, এটা হচ্ছে এখান থেকে 2 নক্তা। 3 নক্তা পরিমাণ। হলো আমাদের হরফের আজকের দরজ। প্রথম দরজে আমাদের হরফগুলো এই পর্যন্ত ইনশাল্লাহ। ক পর্যন্ত। বাকি দ্বিতীয় দরজে এরপরে কিছু হরফ থাকবে।
এই যে হরফগুলো আমি লিখলাম, কেউ একটু কষ্ট করে একটা স্ক্রিনশট নিয়ে নেন। এটা এত বড় একটা পেজ ছবি তোলা খুবই কঠিন মুশকিল। আপনারা কেউ স্ক্রিনশট নিয়ে নেন একটা। স্ক্রিনশট নিয়ে এটা গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে এটা ছেড়ে দিবেন।